এত বড় বুজুর্গানা দিন উলামায়ে কেরামের সেই মিলন মেলায় উপস্থিত হতে পেরে খুশির মজা। চিৎকার মেরে রবকে খুশি করার জন্য বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ গুনার গাঠুরি বহন করে এসেছি মাথায়, মোনাজাত শেষে নিষ্পাপ করে বাসা বাড়িতে ফেরার তৌফিক দান করে জোরে কোন আমিন। মুহতারাম হাজরিন, উলামায়ে কেরামের সহবতে আসলে মনে আলাদা এক ফিলিংস, কথা কোন ঠিক কিনা? এক আনন্দ, এক অনুভূতি যেগুলো গাজাগুরদের দরবারে গেলে হয়, সুদকুরদের দরবারে গেলে হয়, ঘুষখোরদের দরবারে গেলে হয়, মানুষ খুনিদের দরবারে গেলে হয়, আল্লাহ ওয়ালাদের দরবারে গেলে আলাদা একটা ফিলিংস আল্লাহ তাআলা তৈরি করে দেয়, কথা কোন ঠিক কিনা? এটি একদিন নাজাতের উসিলা হবে, কথা কোন ঠিক কিনা? এক জামানা সহবতে বাউলিয়া বেতরাজ সদ সালে তাত বেরিয়া আই বেরাদর দূরে বাসাদ ইয়ার বদ বদ তোর বুয়াদ আজমার বদ সহবতে সা লে তুরা সলে কুনাদ সহবতে তলে তুরা তলে কুনাদ। দুষ্ট ময়লার গাড়ির পিছন দিয়ে হাঁটবা, ময়লার গন্ধে তোমার দেহ দুর্গন্ধ হয়ে যাবে। আর আতরওয়ালার দোকানে যদি দাঁড়াও, এটা আতরটা দেখি কেমন, ওইটার থেকে দেখান কেমন, ওইটার থেকে দেখান কেমন, দেখতে দেখতে পোড়া দেহ জামার কাপড় শুদ্ধা সব সুগ্রানে মুখরিত, ঠিক কিনা? আল্লাহ ওয়ালাদের সহবতে গেলে আল্লাহ ওয়ালা হওয়া যায়, আল্লাহ ওয়ালার গ্রাম গায়ে লাগানো যায়, কথা কোন ঠিক কিনা? আজকে মামুনুল হক সাহেবের মাহফিলে আসছি, আপম খালিদ সাহেবের মাহফিলে এসেছি, এই মারকাজুল কোরআন, এই ওয়াসুন্নাহ ইন্টারন্যাশনাল কোরআনের মাহফিলে এসেছি, বর্ণবীর হযরতের জিন্দা ওলির মাহফিলে এসেছি, বড় বুক বড় আশা গুনার গাঠুরি বহন করে এসেছি। মোনাজাত শেষে রব নিষ্পাপ করে বাসায় ফিরে বেজরা করে আমি কারা কারা আশা করেন আল্লাহ দরবারে? আল্লাহ তুমি কবুল করে জোরে করে আমি। দোস্তরে আবু বকর নবী সহবত গ্রহণ করেছিলেন, জমিনে বসে জান্নাতের টিকিট পাইছেন কিনা? ওমর সহবত গ্রহণ করেছেন, টিকিট পাইছেন। উসমান সহবত গ্রহণ করেছেন, টিকিট পাইছেন। আলী সহবত গ্রহণ করেছেন, টিকিট পাইছেন। কিন্তু আবু লাহাব আবু জেহেল আয় নাই, ঠিক কিনা? মুহাম্মদ আমার বাতিজা, আমি তার কাছে যাবো কেন? তাকে বলো আমার কাছে আসতে, কথা কোন ঠিক কিনা? মুহাম্মদ আমার বাতিজা, সে আমার বাইফুত লাগে, আমি তার চাচা, সে আমার বাতিজা, সে আমার কাছে আসবে, আমি মুহাম্মাদের কাছে যাব না। নাউজুবিল্লাহ। এই জন্য এদের কপালে ঈমান নসিব হয় নাই, কথা কোন হইছে নি? আল্লাহ নবী কান্দে, আল্লাহ তার বন্ধুকে সান্ত্বনা দেখো, সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম ফাহুম লা ইউমিনুন। আল্লাহু আকবার। আল্লাহ কা আমার বন্ধু, এদেরকে ভয় প্রদর্শন করুন আর নাই করুন, এরা ঈমান আনবে না। এরা কি করবে না? ঈমান আনবে না। কারণ এরা হেদায়েতের ভিক্ষুক নয়। এরা যদি ভিক্ষুক সেই যে আমার বন্ধুর দরবারে আসতো, হেদায়েত অবশ্যই তাদেরকে দিতাম। এরা মনে করে আমার বন্ধু তাদের কাছে যাবে, তারা বন্ধুর কাছে আসবে না। আমি ঘোষণা দিয়ে দিলাম এদের কপালে হেদায়েত নাই, ঠিক কিনা? পৃথিবীতে যারা আল্লাহর ওলি হইছে, বুজুর্গ হইছে, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি রহমতুল্লাহ আলাইহি ভারতের মহান সাধক ছিলেন। 90 লক্ষ হিন্দু যার হাতে কালমা পড়ে মুসলমান হয়, কথা কোন ঠিক কিনা? কোটি কোটি ফাসিক যার হাতে হাত মিলায়া পরহেজগার হইছে, বুজুর্গ হইছে, জাকিরিন শাকিরিন হইছে। ও দোস্ত, এই মঈনুদ্দিন চিশতি উসমান হারুনের খেদমতে না যায় সৃষ্টি হতে পারে না, ঠিক কিনা? বড় পীর আব্দুল কাদের জিলানী একা একা বড় পীর হয় নাই, আবু বকর একা একা আবু বকর হয় নাই, উমর একা একা উমর হয় নাই। নবীজির দরবারে এই হেদায়েতের ভিখারি হইয়া কাঙ্গাল হইয়া যায় পায়ে পড়ছে, কথা ঠিক কিনা? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে ও মুসলমান, আবু জেহেল প্রস্তাব পাঠাইছে, ওমর তোমার মতো সিংহ পুরুষ, তোমার মতো লৌহ মানব থাকতে কেমন করে মুহাম্মদ আমাদের লোক বাগায় নিয়ে যায়? তো কেমনে নিয়ে যায়?
মোহাম্মদ এমন মায়ার কালাম তেলাওয়াত করে, এটা শুনতে দেরি হয়, কলিজাটা নরম হইতে দেরি হয় না। এই জন্য এই রাস্তা বন্ধ করে দিতে হবে। মোহাম্মদের কল্লা চাই, আমি আর কোনো কিছু চাই না। নাউজুবিল্লাহ। ওমর ফারুক ডাক দিয়া কয়, আবু জেহেল, 12টা লাল কালারের, বাদামি কালারের 12টা উট যদি তুমি আমাকে দাও, 24 ঘন্টার ভিতরে মোহাম্মদের কল্লা তোমার দরবারে হাজির করবো। নাউজুবিল্লাহ। আবু জেহেল বলে, যা চাইবা তাই দেওয়া হবে। তবু মোহাম্মদের কল্লা চাই। মদ পান করে নেশায় উন্মাদ হইয়া লাল বানায় চোখগুলো, উন্মুক্ত তরবারি ঘোরা, আর কয়, কে কোথায় আছো আমাকে বলো, মোহাম্মদের সন্ধান দাও। আজকে উমরের তরবারির আঘাত থেকে মোহাম্মদকে কেউ বাঁচাইতে পারবে না। নাউজুবিল্লাহ। হযরত উমরের বাল্য বন্ধু, নবীজির সাহাবী উমরের বাল্য বন্ধু ডাক দেখো, উমর কোথায় যাও গো? মোহাম্মদের কল্যাণতে যায়। অপরাধ কি? কি জন্য নিরীহ মানুষের কল্লা চাও কেন? একটি মাত্র কারণে, সে এমন মায়ার কালাম তেলাওয়াত করে গো, এই বাণী শুনতে দেরি, কালমা পড়তে দেরি হয় না। এই জন্য এই বাণী, এই সুদা, এই মধু মানুষের মাঝে বিতরণ করার সুযোগ আর দিতে চাই না। আমাকে আবু জেহেল পাঠাইছে তার কল্যাণের জন্য। নবীর সাহাবী ডাক দেখো, উমর যদি কোরআন তেলাওয়াতেই নবীজির অপরাধ হয়, এমন অপরাধের অপরাধী তোমার ঘরের বিচার আগে করো। আল্লাহু আকবার। উমর কা, আমার ঘরে কে? তোমার বোন ফাতেমা বিনতে খাত্তাব। তোমার আপন চিনি কো চিনি তো? ফাতেমা বিনতে খাত্তাব তোমার আপন সহোদর ছোট বোন। এই বোনের জামাইয়ের নাম হলো সাঈদ ইবনে যায়েদ। এরা দুজন আল্লাহর নবীর সাহাবীকে দাওয়াত করে এনে ঘরের দরজা বন্ধ করে সূরা তাহা তেলাওয়াত করতেছে। আমি এখন শুনে আইছি তোমার বোন ফাতেমা বিনতে খাত্তাব, খাত্তাবের ছেলে ফাতেমা তোমার ছোট বোন, তোমার ভগ্নিপতি সাঈদ ইবনে যায়েদ। আমি এখন শুনে এসেছি আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। নবীর সাহাবীকে দাওয়াত করে এনে ঘরে বসে কোরআন তেলাওয়াত শুনে ওমরকে অসম্ভব কথা। নবীর সাহাবীকে চ্যালেঞ্জ করলাম, চলো। ওমরকে আমিও পাল্টা চ্যালেঞ্জ করলাম। সবাই আসছে। ওমর আইসা শুনে ঘরের খেজুর পাতার বেড়ার ফাঁক দিয়ে যখন ওমর কান লাগাইছে, শুনতেছে ফাতেমা মধুর কণ্ঠে আল্লাহর কালাম পড়তেছে। আল্লাহু আকবার। হযরত ওমর বেড়ার ফাঁক দিয়ে কান লাগাইয়া আল্লাহু আকবার। ফাতেমা ডাকতে, বোন ফাতেমা দরজাটা খোল। ফাতেমারে দরজা খোল। ফাতেমা কো, ভাইয়া জীবন চলে যাবে, দরজা খুলবো না। তুমি আমাকে মারবা? ভাই আমি মুসলমান হয়ে গেছি, আল্লাহর গোলাম শিখে বালাইছি, আমি খোদার কালাম শিখে বালাইছি, আমি ভাম্বার দরজা খুলবো না। উমর কয়, আমি তোরে মারবো না, তুই দরজাটা খোল, আমি তোকে প্রহার করবো না। কয় না, তুমি মারবা, তুমি লৌহ মানব, তুমি অত্যন্ত শক্ত পরায়ণওয়ালা, তুমি আমাকে মারবা, আমি দরজা খুলবো না। উমর লাথি দিয়া দরজা ভেঙ্গে ভিতরে ঢুইকা ইচ্ছা মতো নিজের বোনকে প্রহার করছে। বোন কান হয়ে গেছে। হযরত ওমর বোনের মাথায় পানি ঢেলে যখন জ্ঞান ফিরে আসছে, হযরত ওমর ডাক দেখো, বোন আমারে তুই মাফ করে দে, আমি বুঝতে পারি না, তোকে একটু বেশি মেরে ফেলেছি, ক্ষমা করে দেন। ফাতেমা ডাক দেখো, ভাইয়া আমি তোমার সহোদর বোন, তুমি আমাকে এইভাবে মারলাম, তোমার কি একটু মায়াও লাগে নাই? ওমর ডাক দেখো, তুই কোরআন পড়ছস এই জন্য মারি নাই, হয়তো বা কালমা পড়ছস এই অপরাধে মারি নাই। আমি একটি কারণে মারছি, আল্লাহর কালামটা কিনার থেকে শুনতে কেন দিলি না? আমারে কেন ঢুকতে দিলি না? দরজা খুলতে কেন দেরি করলে? বোন তুই মায়ার কালাম আমার আরেকবার শোনা। আমার মন চাইছিল বেড়াটা ভেঙ্গে ভিতরে ঢুকি, আমার ভিতর থেকে ম্যাগনেটের মতো আমাকে আকর্ষণ করছিল, আমাকে চুম্বকের মতো আকর্ষণ করছিল আল্লাহর কালাম। আমার আরেকবার শোনা। হযরতে ফাতেমা এখন নির্ভয়ে উঠে বইসা নিজের মুখটা নিজের ভাইয়ের কানের সাথে লাগাইয়া, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। আল্লাহু আকবার। হযরতে ফাতেমা নিজের ভাই ওমরের কানে
মুখ লাগাইয়া যখন আল্লাহর কোরআন তেলাওয়াত শুরু করে দিল, ওমর সাথে সাথে মোমের মতো নরম হয়, গো বোন, আল্লাহর কালাম তুই আমার আগে শিখা। ফাতেমা ডাক দেয়া, গো ভাইয়া, তোমাকে গোসল করতে হবে। সঙ্গে সঙ্গে ওমর গোসল করে এবার আমার কালমা পড়াম। আল্লাহু আকবার। ফাতেমা ডাক দেয়া, গো ভাইয়া, আজকে 3 দিন পর্যন্ত রহমতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতেছে, খাওয়া নাই, নাওয়া নাই, আল্লাহু আকবার, ঘুম নাই, বিশ্রাম নাই, শুধুমাত্র 2টা কথার জন্য। 1 নম্বর কথা আল্লাহ আবু জেহেল ইবনে হিশাম, 2 নম্বর ওমর ইবনুল খাত্তাব। আল্লাহ আবু জেহেল ও ওমর ইবনুল খাত্তাব, এই 2 জনের একজনকে মুসলমান বানাও, যে কোনো একজনকে কালমা পড়াও। আমি অসহায় নবীর হাত তুমি তো শক্তিশালী বানাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে 3 দিন পর্যন্ত খানা নাই, শুধু একটাই কথা, আল্লাহ আবু জেহেল ইবনে হিশাম অথবা ওমর ইবনুল খাত্তাব, এই 2 জনের যে কোনো একজনকে কালমা পড়াও, হেদায়েত দাও। আল্লাহ আমি অসহায় নবীর হাতকে শক্তিশালী করো। ভাইয়া, রহমাতুল আলামিনের দোয়া তোমার কপালে কবুল হয়ে গেছে। চলো আল্লাহর হাবিব দরবারে যাই। রহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় রে ফাতেমা? আল্লাহর হাবিব হযরতে হামজার ঘরে। আল্লাহু আকবার। হযরত ওমরের আগে আরো 38 জন মুসলমান হয়েছে। কয়জন? 38 জন, 39 জন মুসলমান হয়ে গেছে। উমর হবেন 40তম মুসলমান। আরো 39 জন সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানব ডালের মতো ঘেরাও দিয়ে বসে রয়েছে। 39 জন সাহাবী চারপাশে ঘেরাও দেওয়া। দরজার মধ্যে হযরতে আমির হামজা তরবারি নিয়ে দাঁড়াইছে। ইতিমধ্যে ওমর তার বোন ফাতেমাকে নিয়ে গেটে হাজির। তো আমাকে একটু ভিতরে ঢুকতে হবে, নবীর সাথে সাক্ষাৎ করতে হবে। হামজা ডাক দেয়, ওমর, নিজেকেই শুধু লৌহ মানব মনে করিও না, নিজেকেই শক্তিশালী মনে করিও না। ওমর, হয়তো তুমি জানো না, আমি নবীর আপন চাচা হামজা ইতিমধ্যেই মুসলমান হয়ে গেছি। আমি হামজা কিন্তু মুসলমান হয়ে গেছে। ওমর, খবরদার, হামজাকে হত্যা না করে, শহীদ না করে সামনে তোরা গাইতে দিব না। খবরদার, সামনে বাড়ার চেষ্টা করিস না। আল্লাহর হাবিব ভিতর থেকে ঘটনা শুনতেছে। ডাক দেয়া কয়, দরজার মধ্যে কিসের হইছই? সাহাবায়ে কেরাম বলে, বহু মানব ওমর। ওমর আসতে চায়, ঢুকতে চায়। হযরতে হামজা রুখে দাঁড়াইছে, ঢুকতে দেয় না। নবী ডাক দেয়া কয়, আসতে দাও। ওমরের কপালে ঈমানের নূর চমকাইতেছে, আমি এখান থেকে দেখতে পাই। ওমরকে আসতে দাও। ওমরের কপালে ঈমানের নূর দেখা যায়, বাধা দিও না। হযরত ওমরের জন্য সাহাবায়ে কেরাম রাস্তা ক্লিয়ার করে দিলেন। আল্লাহু আকবার। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিবের সামনে চলে আসলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দিকে তাকাই রইলেন। আল্লাহর হাবিব কয়, বসো বাবা। হুজুর, আমারে বসতে কইেন না, আমি মন ভরে আপনার নূরানি চেহারাটা দেখে লই। আল্লাহর হাবিব ডাক দেয়া, ওমর, আজকে 3 দিন পর্যন্ত খাওয়া নাই, নাওয়া নাই, বিশ্রাম নাই, গোসল নাই, আয় খানা খাবো। ওমর কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি জন্য আপনি 3 দিন পর্যন্ত খানা খান না? কে আপনাকে গালি দিয়েছে? কে আপনাকে অপমান করেছে, অপদস্থ করছে? যে তরবারি দিয়ে আপনার মাথা কাটতে এসেছিলাম, ওই তরবারি দিয়ে আপনার দুশমনদের কল্লা কেটে দিব। আপনার নামের তালিকা দেন আমাকে। আল্লাহু আকবার। নবী ডাক দেয়া, ওমর, মাথা কাইটে ইসলাম প্রতিষ্ঠা করা যাবে না। মাথা কাটার মাধ্যমে সমাধান নয়, ধৈর্য ধারণ করো। ওমর, আসো আমার সঙ্গে খানা খাও। ওমর কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটু বাইতুল্লাহ তওয়াফ করার পরে খানা খাইতে হবে, এর আগে নয়। ঠিক আছে, যাও, তরবারি রাইখা যাও। ওমর কয়, অসুবিধা নাই, তরবারিটা কোমরের কুশার মাঝে এইভাবে ঢুকায়া দিয়া ওমর আল্লাহর ঘর তওয়াফ করে। আল্লাহু আকবার। আর মক্কার বেঈমানদেরকে ডাক দেয়া, করে মক্কার বেঈমানেরা, পরিষ্কার শুনে রাখুন, আমাকে নবীর মাথা কল্লা কাটতে পাঠাইছিলাম, নবীজির কল্লা কাটতে গিয়েছিলাম, কল্লা না কেটে কালমা নিয়ে হাজির হয়ে গেছি। আমি কল্লা কাটি নাই, আমি কালমা গ্রহণ করেছি। আসো, আজকের থেকে ইসলাম ওপেন করে দিলাম। আল্লাহু আকবার। এতদিন ইসলাম গোপন ছিল, মুসলমান নিজের পরিচয়টুকু গোপন রাখতাম। আজকে থেকে ইসলাম ওপেন করে দিলাম। আজকের থেকে যদি কোনো মুসলমানদের উপরে আক্রমণ করা দুঃসাহস দেখাও, তাহলে মায়ের থেকে বিদায় নিয়ে আইসো। তোমার মা আর সন্তান হারা হওয়ার সম্ভাবনা আছে।
বেগম থেকে বিদায় নিয়ে আইসো, তোমার বেগম বিধবা হওয়ার সম্ভাবনা আছে। সন্তান থেকে বিদায় নিয়ে আইসো, তোমার সন্তান এতিম হওয়ার সম্ভাবনা আছে। আজকে থেকে ইসলাম ওপেন করে দিলাম, ইসলাম আর গোপন থাকবে না। আল্লাহু আকবার। ও মুসলমান, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের দরবারে আসছে, একটু দেরিতে আসছে, এই জন্য 39তম মুসলমান। আর আবু বকর প্রথম দিনে আসছে, সর্বপ্রথম আসছে, এই জন্য আবু বকর 1 নম্বরের মুসলমান। কথা ঠিক কিনা? আল্লাহর কোরআন এটা ডাইরেক্ট সোদা, এটা মধু, এটা জাদু। আবু জেহেল ওমর কেন মুসলমান হলো? কাফেরদের ভিতরে, বেঈমানদের পাড়ার মাঝে কম্পন তৈরি হয়ে গেল। আবু জেহেল, উতবা, সাইবা 3 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হলো, আহ্বায়ক কমিটি। কি কারণে ওমর কালমা পড়তে পারে? পাঠাইলাম কল্লা আনার জন্য, সে নিয়ে আসলো কলমা। পাঠাইলাম আনতে কাল্লা, নিয়ে আইলো কালমা। ঘটনাটা কি? 3 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হলো। আহ্বায়ক হলো আবু জেহেল, এরপরে সহকারী আহ্বায়ক হলো উতবা, এর সদস্য সচিব হলো সাইবা। তারা 3 জন কমিটি গঠন করে গেছে। রাত্রিবেলায় নবীজির বেড়ার পিছন দিয়ে দাঁড়ায়াম, আল্লাহ নবী তেলাওয়াত শুনে আবু জেহেলের চোখের পানি দিয়ে বুক বাসায়, উতবা সাইবা চোখের পানি দিয়ে জামা কাপড় ভেজায়। যখন ফজরের টাইম হয়ে গেছে, আল্লাহর হাবিব হয়তো নামাজে যাবেন, হেরেম শরীফে যাবেন, মুসলমানরা ঘুম থেকে উঠে যাবে, বুঝতে যেন না পারে। এই জন্য তদন্ত কমিটি পাহাড়ের গুহার সিপে যায় বসছে। বৈশাখ বস কি পাইলেন? 3 জন যে তদন্তের জন্য দায়িত্ব নিয়েছিলাম, ওমর কি কারণে মুসলমান হয়ে কি পাইলেন? আবু জেহেলকে দেখছস নি, আমার জামা কাপড় সব চোখের পানিতে ভিজে গেছে। মুহাম্মদ যখন আল্লাহর বাণী তেলাওয়াত করতেছিল, কোরআনের ভিতরে এত মায়া, কোরআনের ভিতরে এত সুদা, কোরআনের ভিতরে এত মধু, আমি আবু জেহেলের মন চাইছিল লাথি মেরে বেড়া ভেঙ্গে নবীর কদমে পড়ে উমরের মতো মুসলমান হয়ে যায়। সাইবা, তোর কাছে কেমন লেগেছে? কয়ে কি অবস্থা? এ উতবা, তোর কাছে কেমন লাগছে? কয়ে কি অবস্থা? খবরদার মক্কার কাউকে বলিস না, আজকের থেকে সংসদে বিল পাস করতে হবে, আল্লাহর কোরআন শোনা দণ্ডনীয় অপরাধ। এই বলে তারা সংসদ থেকে বিল পাস করে দিল। তারা সংসদ থেকে প্রজ্ঞাপন জারি করে দিল, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহু আকবার। কাফেররা সিদ্ধান্ত, প্রজ্ঞাপন জারি করে দিল, আর বলল আজকের থেকে মুহাম্মাদের কালাম কোরআন শোনা যাবে না। যদি মুহাম্মাদের কোরআন শ্রবণ থেকে বিরত থাকতে পারো, তাহলেই শুধু বিজয় লাভ করবা। আল্লাহর কোরআনের ভিতরে তো মায়া, এত সুদারে, এই কালাম শুনলে বাপদাদার ধর্ম ঠিকান যাবে না। আল্লাহু আকবার। এ দোস্ত, এই কোরআন নবীর গায়ে লাগছে, নবী শ্রেষ্ঠ নবী হয়ে গেছে। এই কোরআন মক্কায় নাজিল হয়েছে, মক্কা শ্রেষ্ঠ ভূমি হয়ে গেছে। এই কোরআনওয়ালা নবী মদিনায় গেছে, শ্রেষ্ঠ ভূমি মদিনা হয়ে গিয়েছে। এই কোরআন আলেমের সিনায় ঢুকছে, আলেম পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হয়ে গেছে। এই কোরআন রেহালের উপরে উঠছে, রেহাল দামি কাঠ হয়ে গেছে। এই কোরআন যে মাসে নাজিল হয়েছে, এই মাস শ্রেষ্ঠ মাস হয়ে গেছে, রমজান মাস। এই কোরআন যে রাত্রে নাজিল হয়েছে, এই রাত্রটা পৃথিবীর শ্রেষ্ঠ রাতে রূপান্তরিত হয়েছে। কথা ঠিকই না? আল্লাহ ডাক দিয়া কয়, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, ঈমানদারেরা রে, ঈমানের কারণে তোদের সম্মান তো বাড়াইছি। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে আমি ইলম দিয়েছি, এদের মর্যাদা অসংখ্য গুণ বাড়িয়ে দিয়েছি। কথা ঠিকই না? হে মুসলমান, আজকে আমাদের যদি কি আসতো এখানে, আমাদের ডক্টর ইউনূস সাহেব যিনি প্রধান উপদেষ্টা, উনিও যদি আসতো, এত লোক হইল না, নিরাপত্তা ভরে ফেললো, এত লোক হইল না। কিন্তু শুনছে এখানে মামুনুল হক আসবে, শুনছে এখানে শাইখে বর্ণবী আসবে, শুনছে আবমা খালেদ সাহেব আসবে, শুনছে মুফতি অলিউল্লাহ সাহেব আসবে। যে পরিমাণ মানুষ এখানে বসা আছে, আরো 4 গুণ মানুষ আশপাশে ঘুরতেছে। কথা ঠিক কিনা? কেন? নবীর ওয়ারিস শাইখুল হাদিস বিন শাইখুল হাদিস আসবে, এই আশায়। কথা ঠিক কিনা? আমি শাইখুল ইসলাম আহমদ শফী সাহেব রাহমাতুল্লাহ আলাইহির কাছে সময় দিতাম, পাশে বসতাম, মাঝে মাঝে পেয়ালা লাগা দিতাম, সুযোগ পাইলে একটু খেদমত করতাম। আমি দেখতাম এই দেশের বড় বড় মন্ত্রীরা, মিনিস্টাররা, মেয়র সাহেবরা, উপজেলা চেয়ারম্যানরা, বড় বড় মন্ত্রীরা
দুস্থ ওনার কাছে যায়া মক্তবের বাচ্চাদের মতো আত্মায়াত সুরতে বয়ে থাকতো। হুজুর বলতো অনর কিল্লে শুনতে দে সিটেঙ্গে বাসা আমনের পরিচয় কি কিল্লে শুনতে। হুজুর আমি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল সাহেব, আমি পররাষ্ট্রমন্ত্রী, আমি অমুক, আমি চট্টগ্রামের জেলা প্রশাসক আব্দুল সালাম সাহেব। ও আচ্ছা কিল্লে শুনতে হে হুজুর একটু দোয়ার লেগে আছে। হুজুর আচ্ছা দোয়া দিলাম যাও। আবার বলেছে আর একটা ফুদি তখন একবার দিছি আর দেওয়া যাবে না, যাও যথেষ্ট। তখন বুঝছিলাম যে মুকুটহীন সম্রাট কাকে বলে। আল্লাহু আকবার। সম্রাট কাকে বলে আল্লাহ তাআলা যথাযথই বলেছেন ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে আমি ইলম দান করেছি আমি আল্লাহ তাদেরকে অসংখ্য মর্যাদার মালিক বানিয়েছি। আল্লাহু আকবার। দোস্ত সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি, সুলতান মাহমুদ গজনবী রহমা আফগানিস্তানের বাদশা ছিলেন। ভারতবর্ষে তিনি 17 বার আক্রমণ করেছেন। বিভিন্ন হিন্দু রাজাদের বিরুদ্ধে আক্রমণ করে তিনি সাকসেস হয়েছেন, সফল হয়েছেন। এরকম একটা মুসলমান বাদশা, প্রভাবশালী বাদশা সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি লেখেন, পৌষ মাসের শীতের মধ্যে আমি খান্দাহার থেকে কাবুলের দিকে রওনা করছি। কয়েকদিনের রাস্তা পাড়ি দিয়া আর গভীর রাত্রে যখন আমি কাবুলে ঢুকি, গভীর রাত্রে কাবুলে ঢোকার টাইমে দেখলাম প্রচন্ড শীত, পাহাড়ি এলাকা, হিলটক্স ভূমি, হিলটেক্স এলাকার মধ্যে আমি ছায়া দিকে একটা ছেলে কোরআনের পাখি থরথর করে কাঁপতেছে, পাতলা কাপড় একটা গায়ে দেওয়া, শীতের কোনো জ্যাকেট সুইটার কিছু নাই। ছেলেটা রাস্তার কিনারে বৈশা পৌরসভার লাইট, এই লাইটের নিচে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। আল্লাহু আকবার। সুলতান মাহমুদ গজনবী বলেন আমার পিছনে মন্ত্রী পরিষদের লাইন, সবাই ঘোড়ায় সওয়ার, মন্ত্রী পরিষদের লাইন ছিল। আমি লাফ দিয়ে গোড়াল থেকে নামলাম, নাইমে ছেলেটাকে টান দিয়ে উঠাইলাম। কিরে ছেলে তোমার কি নাম? কয় আব্দুর রহমান। বাড়ি কই? ওই পাশের গ্রামে। কোথায় পড়ো? ওই মাদ্রাসায় পড়ি। এখন রাত্রে বাজে 2টা, তুমি নিশি রাত্রে কুয়াশা পড়তেছে অন্ধকারে, তুমি এখানে কেন? কয় হারিকেন কেনার টাকা নাই, হেরিকেন কেনার টাকা নাই, এই জন্য সরকারি লাইট সারা রাত ধরে জ্বলে। আমি 10টা পর্যন্ত আমার সাথী ভাইদের হারিকেনে ভরি, 10টার পরে আমার সাথী ভাইরা তাদের হেরিকেন নিভিয়ে ফেলে, ওরা ঘুমিয়ে যায়। আমার এখনো আয়াতগুলো ভালো করে মুখস্থ হয় না। সকালবেলা বিনা লোকমা যদি 2টা পৃষ্ঠা শোনাইতে না পারি, হাবের সাহেব আমার কানো ধরে উঠাবে, বসাবে, মারবে, প্রহার করবে। এই জন্য রাত 1টা 2টা পর্যন্ত পড়তে হয়। কিন্তু আমার সাথী ভাইরা 10টা বাজে হেরিকেন নিভিয়ে ফেলে। হারিকেন চিনে তো? আগের দিনে মনে আছে হারিকেন? তখন তো কারেন্ট ছিল না। আমার সাথী ভাইরা 10টা বাজে তাদের হেরিকেন নিভায় ঘুমিয়ে যায়। আমার পড়া ঠিকা হয় না। আমি জানালা দিয়ে দেখি ওই সরকারি বাসভবনের সামনে, ওই সরকারি রাস্তার মধ্যে লাইট জ্বলতেছে। পৌরসভার লাইট জ্বলে কিনা? ওই ব্যাটারি দিয়ে নতুন 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 লাইট লাগাইছে পৌরসভাকে সুলতান মাহমুদ গজনবী। এই লাইটগুলোতে এমনি সারা রাত জ্বলে। আমি লাইটের নিচে এসে বসে বসে রাত্রে 1টা 2টা পর্যন্ত আল্লাহর কোরআন শিখি। একবারে পূর্ণাঙ্গ শিখার পর সকালে যা বিনা লুকমায় আমি শোনাই, এরপরে আমি ঘুমাই। জোরে আল্লাহু আকবার। সুলতান মাহমুদ গজনবী ছেলেটারে ঘোড়ার পিঠে উঠাইয়া রাজ দরবারে নিয়া নিজের গদির মধ্যে বসায়া বলে, আজকের থেকে তুমি আফগানিস্তানের বাদশাহ। এ আব্দুর রহমান, বয়স কত তোমার? আমার বয়স 9 বছর। তুই 9 বছরের বালককে এই দেশের বাদশা বানিয়ে দিলাম। আব্দুর রহমান ডাক দেখ, আঙ্কেল আমি যে বাদশার কালামের হাফেজ হইতেছি, এর চেয়ে বড় বাদশা কেউ নয়। আমি আফগানিস্তানের বাদশা হতে চাই না, আমি মহান বাদশার কালামের হাফেজ হতে চাই। কেন আমাকে ফিরিয়ে দিয়ে আসেন, আমি যেখানে বসে কোরআন পড়তেছিলাম সেখানে দিয়ে আসেন। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি খাতা কলম নিয়ে বইছে। আর আব্দুর রহমানকে জিজ্ঞেস করে, বাজান বলো দেখে একটা হারিকেন কিনলে কয় টাকা লাগে? কয় 5 টাকা। মাসে কেরাসিন লাগে কয় টাকা? কয় 5 টাকা। শীতের পোশাক কয় নাই। এটা জ্যাকেট কিনলে কয় টাকা লাগে? কয় 2 টাকা। এটা কম্বল কিনলে কয় টাকা লাগে? কয় 2 টাকা। বোর্ডিং খরচ মাসে কত? কয় 5 টাকা। সুলতান মাহমুদ গজনবী পুরা মাসের টাকাটা হিসাব করে 1 বছরের যোগ করলেন। যোগফল বের করে 1 বছরের টাকাটা সুলতান মাহমুদ গজনবী 1 বছরের টাকাটা থলের ভিতরে ঢুকাইলেন। আগের দিনে কাপড় দিয়ে থলে বানাইতো, ক্ষতি বানাইতো, কোমরে বাঁধতো। ওই ক্ষতি যে কাপড় দিয়ে আগে বানাইতো, এখন তো মানি ব্যাগ সিস্টেম। আগে মানি ব্যাগ সিস্টেম ছিল না, আগে ছিল কাপড় দিয়ে থলে বানাইতো,
আমাদের দেশে ময়মনসিংহে ভাষায় ক্ষতি, কোমরের মধ্যে সুতা দিয়ে সুন্দর করে বাঁধত। এই ক্ষতির ভিতরে 1 বছরের টাকাটা সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ ঢুকাইছে। ঢুকাইয়া আব্দুর রহমানের কোমরের মধ্যে বাঁধছে। বাইদিয়া উজিরকে কয়, উজির রে, ছেলেটাকে যেখান থেকে উঠাই আনছিলাম ছেলেটাকে ওই জায়গায় আবার পৌঁছায় দিয়ে আসো। সুলতান মাহমুদ গজনবী কয়, বাবা 1 বছরের খরচ দেওয়া আছে, কালকেই বাজারে দেয় হারিকেন কিনবা, কেরাসিন ঢুকাইবা, নিজের হারিকেনে সারা রাত পড়বা, টাকা পুড়িয়ে গেলে আবার আসবা, আবার টাকা দেব, সুইটার কিনে নিবা, জ্যাকেট কিনে নিবা, কম্বল কিনে নিবা, বোর্ডিং এর খরচ দিবা। আমি আমার ব্যক্তিগত ফান্ড থেকে তোমার সমস্ত খরচ বহন করব। যতদিন পর্যন্ত হাফেজ না হইবা এতদিন পর্যন্ত তোমার খরচ বহন করার দায়িত্ব সুলতান মাহমুদ নিলাম। আল্লাহু আকবার। সুলতান মাহমুদ গজনবী ছেলেটাকে গোড়ার ফিটে উঠাইয়া দিয়া উজিরকে বলছে, উজির ছেলেটাকে তার মাদ্রাসায় পৌঁছায় দিয়ে আসবে। ছেলেটা যাওয়ার টাইমে সুলতান মাহমুদ ডাক দিয়ে কয়, এ বাবা আব্দুর রহমান, একটু দাঁড়াও, তোমার কাছে আমি 2টা জিনিস বলি। বাজান রে, আমি 2টা বিষয় নিয়ে আজকে 12 বছর পর্যন্ত কাঁদতেছি, 2টা আশা নিয়ে। আল্লাহ আমার একটা আশাও পূরণ করে নাই। তুই দোয়া করিস রে বাবা, আল্লাহ যেন আমার মনের 2 আশা পূরণ করে দেয়। আব্দুর রহমান ডাক দিয়ে কয়, আঙ্কেল আপনার মনের কি কি আশা, যে আশা নিয়ে 12 বছর পর্যন্ত কাঁদতেছেন, কি আশা বলেন? 1 নম্বর আশা, আমি আল্লাহ নবীকে স্বপ্ন দেখার জন্য আজকে 12 বছর পর্যন্ত কান্দি। আমি আলাদা বিছানা ঘুমাই, পবিত্র বিছানায় ঘুমাই, নফল নামাজ পড়ে শুই, দুরূদ শরীফ পড়ে শুই, সাদাকা করে শুই, তারপরেও নবীকে স্বপ্ন দেখার ভাগ্য আমার হয় নাই। 12 বছর হয়ে গেল। এটা আমার 1 নম্বর আশা। 2 নম্বর আশা, পৃথিবীতে ভালো মানুষ পাই না, আমি যদি ভালো মানুষ পাইতাম তার জুতাগুলো সোজা করতাম, খেদমত করতাম, জামা কাপড় ধুয়ে দিতাম, আদর করে 2 বেলা আপ্যায়ন করতাম, খাওয়াইতাম। কিন্তু ভালো মানুষ তো দুনিয়াতে পাই না। তুমি দোয়া করিও রে আব্দুর রহমান, আল্লাহ যেন আমার 2টা আশাই পূরণ করে দেয়। আল্লাহু আকবার। 1 নম্বর আশা, আল্লাহ যেন আমাকে নবীজির সাথে স্বপ্ন যুগে সাক্ষাৎ করায় দেয়। 2 নম্বরে ভালো মানুষের সাথে আমার যেন সাক্ষাৎ করায় দেয়। ছেলেটা কয়, ঠিক আছে আঙ্কেল, আপনি ঘুমায় পড়েন, আল্লাহ আপনার 2 আশাই পূরণ করবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। ছেলেটার কোমরের মধ্যে টাকার ক্ষতি বেঁধে দিয়া আব্দুর রহমানকে বিদায় করে দিছে। উজির কোড়ার উপরে উঠাইয়া মাদ্রাসায় পৌঁছায় দিছে। সুলতান মাহমুদ গজনবী ঘুমায় বসছে। ছেলেটা ওযু বানায়া 2 রাকাত নামাজ পড়ে। হাকিম মোহাম্মদ মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, ছেলেটা ওযু বানায়া 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ দরবারে কান্দে, মাবুদ জীবনে বড় স্বপ্ন ছিল একটা হারিকেনের মালিক হব, আমি এতিম গো বাবা নাই, আমি হারিকেন কেনার পয়সা নাই, একটা জ্যাকেট কেনার পয়সা আমার ছিল না। সুলতান মাহমুদ গজনবী আমার মনের আশা পূরণ করেছে। আল্লাহ যিনি আমার দীর্ঘদিনের আশা পূরণ করেছে, উনারও নাকি 12 বছর পর্যন্ত 2টা আশা একটাও পূরণ হয় না। আল্লাহ আমি এতিম সুলতান মাহমুদ গজনবী তোমার দরবারে দোয়া করি, আল্লাহ তুমিও তার মনের আশা পূরণ করে দাও। আল্লাহ আল্লামা কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ খুতবাতে হাকিমুল ইসলামের মধ্যে লেখে, ছেলেটা যখন ওই দিক দিয়ে মুনাজাত শুরু করছে, সুলতান মাহমুদ গজনবীর চোখ শুধু লাগছে, ঘুমাইছে। হঠাৎ করে স্বপ্নের ঘরে দেখে রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চোখের সামনে হাজির। সুলতান মাহমুদ গজনবী শুইছে, শুধু চোখটি লাগছে, স্বপ্ন দেখে আল্লাহর হাবিব তার সামনে হাজির। আল্লাহু আকবার। সুলতান মাহমুদ গজনবী নবীকে দেখার জন্য 12 বছর পর্যন্ত কান্দে, কিন্তু দেখার ভাগ্য হয় না। আজকে নবীজির সামনে সুলতান মাহমুদ গজনবী নবীর সালাম দেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ। ওগো রাহমাতুল লিল আলামিন, আজকে 12 বছর পর্যন্ত আপনাকে এক নজর স্বপ্নে দেখার জন্য আমি এমন কোন সাধনা নাই যা আমি করি নাই,
কেন গো আপনি দেখা দিলেন না? আজকে কি মনে করে আপনি দেখা দিলেন? নবী কয় বলা যাবে না। কয় বলেন। কয় বলা যাবে না। কয় ঠিক আছে, যদি না বলেন আলহামদুলিল্লাহ, শুকর আল্লাহ আপনারা দেখাইছে, 2 নম্বর আশাটা আপনি পূরণ করে দিয়ে যান। নবী বলে তোর আর কি আশা, 2 নম্বর আশা? তো ভালো মানুষ তো দুনিয়াতে পাইলাম না, যদি ভালো মানুষ পাইতাম তাহলে জুতা সোজা করতাম, ভালো মানুষ পাইতাম আদর করতাম, যত্ন করতাম, আপ্যায়ন করতাম। আল্লাহু আকবার। রাহমাতুল্লিল আলামিন ডাক দেখো সুলতান মাহমুদ গজনবী, নিজের অনেক পণ্ডিত মনে করো, অনেক জ্ঞানী মনে করো, কিন্তু আমি নবী দেখলাম এখনো তোমার জ্ঞান পরিপূর্ণ হয় নাই। এ সুলতান মাহমুদ গজনবী, তুই কি এখনো বুঝোস নাই পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষকে? তুই কি এখনো বুঝোস নাই? কয় বুঝি নাই। বুঝে দিতে হবে। হ্যাঁ বুঝে দিতে হবে। ওরে সুলতান মাহমুদ গজনবী 12 বছর পর্যন্ত রহমতুল্লিল আলামিনকে দেখার জন্য কান্দ, কিন্তু দেখার ভাগ্য হয় নাই। আজকে ভালো মানুষের খেদমত করেছ, আজকে কোরআনের পাখির খেদমত করেছ, কোরআনের পাখির জন্য হারিকেন কিনে দিলাম, কেরোসিন কেনার পয়সা দিলাম, ইতিমের কম্বল কাতা কেনার পয়সা দিলাম, আর ইতিম যখন হাতটা বাড়াইছে আমি নবী মদিনায় টিকতে পারি না। আল্লাহু আকবার। এ সুলতান মাহমুদ গজনবী, নিজের অনেক বড় জ্ঞানী মনে করো, তোমার জ্ঞান এখনো পূর্ণ হয় নাই, তুমি এখনো জানো না। এরে পাগল, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ কাজ করতে গেছিস না? তুই কি নবীর হাদিস পড়স নাই? আমি তো 1000 বছর আগে দুনিয়াতে বইলে আইছে, খাইরুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যিনি নিজে কোরআন শিখে অন্যকে শেখায়। আল্লাহু আকবার। তুই আজকে 12 বছর পর্যন্ত ভালো মানুষ পাও না, খেদমত করতে পারো না, এ দুষ্ট, তোর কি জ্ঞান হয় না? আল্লাহ তোর জ্ঞান দেয় নাই? আমি নবী তো 1000 বছর আগেই বইলে আসছি, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ ওরা যারা নিজে কোরআন শিখে অন্যকে শেখায়। সুলতান মাহমুদ গজনবী 12 বছর পর্যন্ত কান্দ আমাকে দেখার জন্য, আমি দেখা দেই না, কিন্তু আজকে আমার ইতিম উম্মতের খেদমত করছো, হারিকেন কিনার টাকা দিছো, কেরোসিন কেনার টাকা দিছো, আর দোয়া চাইছো। যেই মাত্র ছেলেটা যাইয়া ওযু বানায়া 2 রাকাত নামাজ পড়ে হাত বাড়ায় দিছে, আমি নবী মদিনায় টিকতে পারি নাই। আল্লাহ কো যা দুষ্ট যা, সুলতান মাহমুদ রে দেখা দে। আল্লাহু আকবার। রাজিনা কিসমাতাল জব্বার ফিনা, লানা ইলমুন ওয়ালিল আদায়ে মালু, ফা ইন্নাল মাম লা ইয়াফনা আন করিবিন, ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজাল। لقد زان البلاد ومن عليها إمام المسلمين أبو حنيفة، فما في المشرقين له نذير ولا في المغربين ولا بكوفة। الله أكبر। এই জন্য দোস্ত বলতেছিলাম, উলামায়ে কেরাম নবীর ওয়ারিস, উলামায়ে কেরাম এই জমিনের শ্রেষ্ঠ মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দেয়, ইজ্জত করম, আলেম হও। নবী কোন আলেম নাই, পাগল আলেম হও, ও মুতাআল্লিমান আলেমের ছাত্র হও, ও মুইনান সাহায্যকারী হও, ও মুহিব্বান মহব্বতকারী হও। ওয়ালা তাকুন খামেসা, 5 নম্বরে যাইস না, আলেম রেজাল দিস না, আলেমের উপর জুলুম করিস না, ফাতালিকু এমন ধ্বংস হবে মাটির উপরে তোর স্মৃতিও থাকবে না। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এই বিশ্বের মধ্যে বাংলাদেশ শুধু না, পৃথিবীর ভিতরে, ওয়ার্ল্ডের ভিতরে কোন সরকারের পতন হইলে হইছে শুনছি, কিন্তু এইভাবে গোড়ার থেকে, শিকড় থেকে উপরে একদম টপ টু বটন সব পালিয়ে যাওয়া, এটা পৃথিবীতে প্রথম শুনছে বাংলাদেশের মানুষগুলো, ঠিক কিনা? এর জন্য 1 নম্বর কারণ হলো উলামা বিদ্বেষ। 1 নম্বর দায়ী হলো উলামা বিদ্বেষ। কথা ঠিক কিনা? উলামায়ে কেরাম মামুনুল হক এখানে মেহমান, এই লোকটাকে 3টা বছর 45টা মামলা দিয়া টর্চার করেছে। কথা ঠিক কিনা? আজকে মনের কথা, মনের আবেগ যদি আল্লাহর বান্দা আসে বলবে, আমরা শুনবো। কথা ঠিক কিনা? এই জন্য দুস্থ উলামায়ে কেরাম ওই বিশ্ব ইজতেমার মধ্যে আখিরি হযরত জি
আজকে দাওয়াতে তাবলীগের মধ্যে একটা দল আলেম বিদ্বেষ হয়ে গেছে, অথচ সর্বশেষ এনামুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহি যিনি শেষ হযরত ছিলেন, উনার পরে আর বিশ্ব আমির কেউ ছিল না। উনি 2011 সালে বিশ্ব ইজতেমার মধ্যে সর্বশেষ তিনি এসেছিলেন, বয়ান করেছিলেন দুনিয়াকে মুসলমান एक बात याद रखना, उलमाए कराम हमारे आंखों के सुरमे है, सैरों के ताजे हैं। अल्लाहु আকবার। ওই আল্লামা এনামুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহি বলে গেছিলেন, ও দুনিয়ার তাবলীগওয়ালারা, বিশ্ব ইজতেমার আগত মুসল্লিরা শুইনা রাখো, উলামায়ে কেরাম আমাদের মাথার তাজ, জোরে বলো আল্লাহু আকবার। উলামায়ে কেরাম আমাদের চোখের সুরমা, अगर वो कलम होते तो जेब में रखते, अगर वो कुत्ता होते तो बदन में पहनते। তিনি বলে গেছিলেন উলামায়ে কেরাম যদি কলম হইতো সব সময় পকেটের মধ্যে লাগায় রাখতাম, যদি পাঞ্জাবি হইতো সব সময় গায়ে দিয়ে থাকতাম, গায়ে থেকে খুলতাম না। এত মহব্বত উলামায়ে কেরামরে করতে হবে, কথা কোন ঠিক কিনা? জীবনে মুসলমান হজ করছো দোয়া কবুল হয় নাই, উমরা করছো দোয়া কবুল হয় নাই, এতিম উলামায়ে কেরামকে সাহায্য করো, আল্লাহ যে দোয়া করবে সেই দোয়া আল্লাহ কবুল করবে, কথা কোন ঠিক কিনা?